আমার ইনসার্টে গিয়ে আমরা মোটামুটি অটো কিটা নেব। একটা টিকটিক আওয়াজ বাজে, আমি একটু শোনাই। এই যে একটা টিকটিক আওয়াজ বাজতেছে, এই টিকটিক আওয়াজের সাথে সাথে আমাদেরকে গান করতে হবে, এটাই হচ্ছে তাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। অডিও টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি এজেড রোদেমিক। তো আজকের যে ব্যাপারটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা ভোকালটা কিভাবে রেকর্ড দেবেন এবং ভোকালে অটোটিউন কিভাবে অ্যাডজাস্ট করবেন। এটা খুব একটা সিম্পল ব্যাপার। ভোকাল যখন আপনি রেকর্ড দিবেন অবশ্যই আপনাকে তালে রেকর্ড দিতে হবে। গানের প্রাণ হচ্ছে তাল, তারপরে স্কেলে গাইতে হবে। স্কেলে না গেলে যতই তালে থাক গানের সৌন্দর্য হয় না। তো আমি একটু তাল কী জিনিস সেটা একটু আমি আপনাদেরকে দেখাই। তো আমাদের কিউবেস ডতে আমরা যেটা ব্যাপারটা দেখি, আমাদের এখানে এই যে মেট্রোমোনিয়া আছে, তো এটা যদি অন করে দেই তাহলে একটা টিকটিক আওয়াজ বাজে, আমি একটু শোনাই। এই যে একটা টিকটিক আওয়াজ বাজতেছে, এই টিকটিক আওয়াজের সাথে সাথে আমাদেরকে গান করতে হবে, এটাই হচ্ছে তাল। আর যেহেতু এটা একটা টিউটোরিয়াল ক্লাস সেহেতু আমি ডিটেল কোনো আলোচনা করতে পারছি না, আর ডিটেল আলোচনা করলে একটা লং সময় হয়ে যাবে। তারপরে শিল্পীকে বলতে হবে যে আপনি তালে তালে গান। অবশ্যই রেকর্ড দেওয়ার সময় ধীর স্থিরভাবে রেকর্ড দিতে হবে। রেকর্ডের সময় পারফেক্ট স্কেল আছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। তো আমি মোটামুটি আমাদের শিল্পী ভাইয়ের রেকর্ড নিয়েছি, তো সেটা আমি আপনাদেরকে একটু শোনাই। দেখেন তালটা কীরকম উনি অ্যাডজাস্ট করছে। ফজর সালাত করতে আদায় ডাক দিয়েছে যেই, ভিতর থেকে কে যেন কয় নামাজ কি তোর নেই। মাশাআল্লাহ, অসাধারণ গেয়েছেন। তো এখন আমি যে ব্যাপারটা করব, এখানে আমাদের প্লাগইন নিতে হবে। প্লাগইনের জন্য আমাদের চ্যানেল সেটিংয়ে আমরা চলে যাব। চ্যানেল সেটিংয়ে যাওয়ার পর আমার ইনসার্টে গিয়ে আমরা মোটামুটি অটো কিটা নেব। অটো কিটা চালু করে দেব। চালু করার পর এটা একটা অ্যান্থ্রাসের একটা বান্ডেল, তো এখানে আমরা কিটা বের করব আর কি। সেই সাথে অটোটিউনটা নেব। অটোটিউন EFX আমি সাধারণত এটা ব্যবহার করি। অটোটিউন বর্তমান যে প্রোটা আছে ওখানে আরও সুন্দর কাজ হয়, তো আমি এটাতেই কাজ করি। যেহেতু এটাতেই কাজ করি আর আপনাদেরকে যেহেতু সামনে টিউটোরিয়াল দেব, সেক্ষেত্রে আমি চাচ্ছি যে এটাতেই আমি যেটাতে কাজ করি, যেভাবে কাজ করি ওই ব্যাপারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি এখন যাই এখন আমার যে কাজটা করতে হবে, অটো কিতে আমাকে স্কেলটা বের করতে হবে। বের করার জন্য আমাকে অবশ্যই আমার যে রেকর্ডটা আছে সেটা প্লে করতে হবে এবং এখানে আমাকে সার্চ করতে হবে কোন স্কেলে আছে। আমি একটু প্লে করি। ফজর সালাত করতে আদায় ডাক দিয়েছে যেই, ভিতর থেকে কে যেন কয় নামাজ কি তোর নেই। ফজর সালাত করতে আদায় ডাক দিয়েছে যেই, ভিতর থেকে কে যেন কয় নামাজ কি তোর নেই। আমার এখানে দেখা যাচ্ছে F মাইনর স্কেল দেখাচ্ছে, আবার C মাইনরে গেল। আমি আবার শুনবো। সাধারণত এখানে আমাদের 2টা থেকে 3টা কর্ড দেখাবে, তো সব সময় বেশি যে কর্ডটা দেখাবে আমরা ওইটাই ব্যবহার করব। তারপরে যদি স্কেলে না মেলে সেক্ষেত্রে আমি পরবর্তী যে কর্ডটা আসবে ওই কর্ডটা ব্যবহার করে ট্রাই করে দেখতে পারি। ফজর সালাত করতে আদায় ডাক দিয়েছে যেই, ভিতর থেকে কে যেন কয় নামাজ কি তোর নেই। ফজর সালাত করতে আদায় ডাক দিয়েছে যেই, ভিতর থেকে কে। আবারও F মাইনর আসছে। যেহেতু F মাইনর আসছে আমি তাহলে F মাইনরে নেই, আমার এই অটো কিতে যাই। অটো কি থেকে আমি অটো টিউনে যাব। অটো টিউনের প্লাগইনে গিয়ে আমার F মাইনর আসছে, আমি F মাইনরটা ধরাই দিই। এখানে পূর্ব থেকে ধরাই দেওয়া আছে। যাই হোক, এটা হলো আমাদের একটা প্রথম স্টেপ। আমাদের যখন অটো টিউন থাকবে তখন অটো টিউনটা ফুল করে দিয়ে, স্পিডটা ফুল করে দিয়ে, হিউম্যানাইজটা একটু ফুল করে দিয়ে আমি শুনি যে আমার আসলে কি ঠিক আছে কিনা। ফজর সালাত করতে আদায় ডাক দিয়েছে যেই, ভিতর থেকে কে যেন কয় নামাজ কি তোর নেই। হ্যাঁ, মাশাআল্লাহ, একদম ঠিক আছে। তো অটো টিউনটা একটু কমায় দেবো আর কি, রিটার্ন স্পিডটা একটু কমায় দেবো। শিউফিতে হিউম্যানাইজটা আমি সবসময় 70-এর মধ্যে রাখার চেষ্টা করব। আর অবশ্যই এটা শুনবেন, শুনে যেটা ভালো লাগবে ওটাই করবেন। ফজর সালাত করতে আদায় ডাক দিয়েছে যেই, ভিতর থেকে কে যেন কয় নামাজ কি তোর নেই।
আর আরেকটা ব্যাপার, আমি OBS এর মাধ্যমে রেকর্ড নিচ্ছি, রেকর্ডটা একটু বুস্ট হয়ে যাইতে পারে, মানে একটু আওয়াজটা বেশি হইতে পারে, মানে এই যে ডতে আমি রেকর্ডটা করতেছি কিউবেসের সাউন্ডটা একটু বেশি মনে হইতে পারে। এজন্য আমার যে প্রপার কাজগুলো দেখার জন্য অবশ্যই আমি আমার এই চ্যানেলে প্রপার অডিওটা যখন এডিট ফাইনাল হবে একটা ব্রেকডাউন করব, ওই সময় আমি টোটাল অডিও যে এক্সপোর্ট করব সেই অডিওটা দিব, সেখানে আপনারা গেলে বুঝতে পারবেন কাজের কোয়ালিটি কীরকম হচ্ছে। তো মোটামুটি আমাদের অটোটিউনের স্কেলটা ধরে ফেলছে এফ মাইনর। এখন যাই যে দেখি অটোটিউন ছাড়া কীরকম লাগে, অটোটিউন সহ কীরকম লাগে। ফজর সালাত করতে আদায় ডাক দিয়েছে যেই, ভিতর থেকে কে যেন কয় নামাজ কি তোর নেই। এটা হচ্ছে অটোটিউন সহ। এখন অটোটিউন ছাড়া বিফোর আফটার একটু দেখি। ফজর সালাত করতে আদায় ডাক দিয়েছে যেই, ভিতর থেকে কে যেন কয় নামাজ কি তোর নেই। ফজর সালাত করতে আদায় ডাক দিয়েছে যেই, ভিতর মাশাল্লাহ, এখানে অটো কিউ দিয়ে আমরা অটোটিউন বের করলাম। অটোটিউন যখন আমরা বের করলাম, এখন আমাদের স্কেলটা বের হয়ে গেছে। এখন আমাদের প্যাডের কাজ, সেই সাথে আমাদের রিদমের কাজ, বিভিন্ন কাজগুলো আমাদের জন্য ইজি হয়ে যাবে। তো যেহেতু আমি দুইটা ট্র্যাক ব্যবহার করছি, পরবর্তী ট্র্যাকেও আমি সব অন করে দেই। এখানে দেখি এফ মাইনর, হ্যাঁ এফ মাইনরে দেওয়া আছে। তো এখন আমি যদি শুনি পুরো গানটা, এখানে দ্বিতীয় ট্র্যাকটায় উঠে অজু সেরে যায় নামাজে দাঁড়া। হ্যাঁ মাশাল্লাহ, অনেক সুন্দর গেয়েছেন। তো আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই এই যে গানটা আছে এই গানের টোটাল একটা ব্রেকডাউন করব, হামিং দেব, সেই সাথে রিভার্ব ডিলেটা অ্যাডজাস্ট করে আমি একটা পারফেক্ট ভোকাল ইনশাল্লাহ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো এখন মোটামুটি আমাদের এই অটোটিউনের কাজটা কমপ্লিট হয়ে গেল। অটোটিউনের পরে আমাদেরকে ইকুয়ালাইজারের কাজ করতে হবে। ইকুয়ালাইজারের কাজ সাধারণত আমি পুরো কিউ থ্রিতে করে থাকি। পুরো কিউ থ্রি ফ্যাব ফিল্টারের একটা বান্ডিল প্রো কিউ থ্রি, প্রো কিউ থ্রিতে আমি ইকুয়ালাইজার করে থাকি। এছাড়াও আমাদের ইকুয়ালাইজারের কাজ এখানে ফ্রিকোয়েন্সি নামের একটা প্লাগইন আছে, আমরা ফ্রিকোয়েন্সিতেও এই ইকুয়ালাইজারের কাজ করে থাকতে পারি। এক কথায় যদি আপনার ইকুয়ালাইজার সম্পর্কে টোটাল ধারণা থাকে, আপনি বিভিন্ন বান্ডেলের প্লাগইনের মাধ্যমে আমরা ইকুয়ালাইজার করতে পারবো। যেমন আমি এটা কিউবেসের মানে কিউবেসের নিজস্ব ফ্রিকোয়েন্সি এখান থেকে ইকুয়ালাইজার করতে পারবো। সেই সাথে আমি এখানেও ইকুয়ালাইজারের কাজ করতে পারবো। ইকুয়ালাইজার সম্পর্কে আমি ইনশাল্লাহ আলাদা একটা ক্লাস নেব। তো আমাদের মূলত ভোকালটা স্মুথ করে ইকুয়ালাইজারের মাধ্যমে আমাদের এই ভোকালটা টোটাল একটা স্মুথনেস চলে আসে। আর যেহেতু এটা একটা টিউটোরিয়াল আকারে যাবে, সেহেতু টোটাল ব্যাপারটা এখানে আলোচনা করছি না। আমাদের মোটামুটি অটোটিউনে আমাদের এই গানটা অ্যাডজাস্ট হয়ে গেল। তো এই ভিডিওতে আমি দেখালাম যে কিভাবে আপনারা একটা গানকে খুব সুন্দর এবং সহজভাবে আপনারা একটা যে স্কেল আছে, স্কেল মাপকাঠি আছে, সেটা আপনারা বের করতে পারবেন। এটা খুব সহজ একটা মাধ্যম, যেহেতু আমাদের ওই রকমভাবে কোনো সঙ্গীতের ব্যাপারে বা সঙ্গীত অঙ্গনে আমাদের ওইভাবে বিচরণ নাই যে আমরা স্কেল শুনে বলতে পারবো। সেক্ষেত্রে এটা আমরা মাপকাঠি হিসেবে ব্যবহার করতে পারি। আর ইকুয়ালাইজারের ব্যাপার পরবর্তী ক্লাসে আমি ইনশাল্লাহ দেখাবো। তো আপনারা যদি এই ক্লাসগুলো দেখেন, আশা করা যায় যে আপনারা সাউন্ডের কাজ খুব যদি পারফেক্টভাবে শিখতে চান, সেক্ষেত্রে আমার এই যে টিউটোরিয়ালগুলো আছে অবশ্যই দেখবেন। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন, পাশেই থাকবেন। আর যদি কারো এরকম সফটওয়্যার প্লাগইন প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কিউবেসের টোটাল সফটওয়্যার প্লাগইন আমি 2000 টাকায়, 2000 না, এখানে 500 টাকা ডিসকাউন্ট করে 1500 টাকায় আমি আপনাদেরকে দিয়ে দেবো। আর সেই সাথে আপনারা যদি কোর্স করতে চান, কোর্স ফি পড়বে 3050 টাকা। একদম পারফেক্ট A to Z আপনাদেরকে শেখানো হবে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। অনেকে এই বেসিক পর্যন্ত থামে যায়। তো আমার এই কোর্সটা ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে খুব সুন্দরভাবে, যদি আপনারা কোর্স করতে চান, সেক্ষেত্রে 3050 টাকায় আমার সাথে কোর্সটা করতে পারবেন। আর যাদের সফটওয়্যার প্লাগইন প্রয়োজন আছে, আমার কাছে সব ধরনের সফটওয়্যার প্লাগইন আছে। তো আপনাদের যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমার সাথে নক করতে পারেন। টোটাল কিউবেসের যে টোটাল সফটওয়্যার প্লাগইন আছে সব সহ 2000 টাকা সেল করে থাকি, আপনাদের জন্য 1500 টাকা করবো এই চ্যানেল পারপাসে। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। অডিও টিউটোরিয়াল নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে ইনশাল্লাহ। সবাইকে আমি আবারও
আমার অন্তরস্থল থেকে সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।